রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন কাউন্সিলের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ। তার এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা কল্পনা। তাহলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণ দেখি এখানে। সংবিধানের মধ্যে দিয়া ফাঁসি দেওয়া হইতো, ফাঁসির রায় ঘোষণা করা হইলে আবার ওই শাহবাগ থেকে বলতো না, এই রায় মানি না, এই রায় মানি না, ঝুলাইতে হবে, যাবজ্জীবন দেওয়া যাবে না, ঝুলাইতে হবে। তখন আবার বিচারক ভাই ওই মোমবাতি জ্বালায়া বিচার বিভাগে বৈশা যায়, আবার রায় দেয়, ফাঁসির রায় দিয়া দেয়। যাকে যাবজ্জীবন দিছিল তাকে ফাঁসির রায় দিল, কারণ ওই যে শাহবাগ থেকে দাবি তুলছে। দেখছেন আইন কিভাবে বদল হয়ে যায়। আমরা যতটুকু শুনতে পারছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছায় তিনি পদত্যাগ করছেন। কিন্তু এইবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন না। তাহলে কার চাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দল থেকে পদত্যাগ করতে চাচ্ছেন? কে হচ্ছেন পরবর্তী মহাসচিব? বিএনপির মহাসচিব কে হবে? দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রশ্নটা প্রায় সবার মনেই রয়েছে। তো চলেন সেইটারই উত্তরে জানার চেষ্টা করব। এবং সেই সাথে বর্তমান যে সংসদ রয়েছে, সেই সংসদ অপবিত্র হয়ে গেছে। সেই সংসদে কিছু ঘুণ ধরেছে, যেই ঘুণগুলো নতুন করে খুব বড় আকার নিচ্ছে। চলেন এই বিষয় নিয়ে মালাইক আফসারি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন কাউন্সিলের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, মহাসচিব পদে আসতে পারে নতুন মুখ। তার এই ঘোষণার পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও জল্পনা কল্পনা। তাহলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইজ বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপির মহাসচিবের পদ সামলাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন। বর্তমানে দলের এমন সুসময়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এমনকি মহাসচিব পদেও নতুন মুখ আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। অবসর নিতে চাই, এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইজ বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে দলটি এখন সাংগঠনিক পুনর্গঠনের দিকে মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে সামনে আসছে দলের ৭ম জাতীয় কাউন্সিল। আর সেই কাউন্সিল ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিএনপি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম কাউন্সিল। আগামী ঈদুল আজহার পর এই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি। এবারের কাউন্সিলকে আর অংশগ্রহণমূলক ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততা বাড়ানো যায়। দলের স্থায়ী কমিটিতে বর্তমানে ১৯ জনের পরিবর্তে ১৪ জন সদস্য সক্রিয় রয়েছেন। কয়েকজন সদস্য বয়সজনিত কারণে অসুস্থ হওয়ায় নেতৃত্বে নতুন মুখ আনার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। এদিকে মির্জা ফখরুলের অবসর ভাবনার পর থেকেই বিএনপির ভেতরে মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন শীর্ষ নেতা ইতোমধ্যে আলোচনা এগিয়ে রয়েছেন। এর মধ্যে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের এই স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনীতি ও নীতি নির্ধারণের সক্রিয় ভূমিকার কারণে হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে পরিচিত। নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবেও তাকে দেখা হচ্ছে। আলোচনায় রয়েছেন রুহুল কবির রিজভী। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। আন্দোলনের কঠিন সময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের সক্রিয় উপস্থিতির কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শহীদুদ্দিন এনিও রয়েছেন আলোচনায়। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকভাবে সক্রিয়। সংকট মোকাবিলা ও কর্মীদের একত্র রাখার কার্যকরী দক্ষতা রয়েছে বিএনপির এই নেতার। এদিকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির এই সদস্য রাজনৈতিক কৌশলের নীতি নির্ধারণে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অভিজ্ঞতা ও নীতি নির্ধারণী দক্ষতার কারণে তাকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থীদের একজন হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র বলছে, মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল গ্রহণযোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের ওপর। পাশাপাশি কাউন্সিলের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখেন, এর পিছনে অনেক কারণ থাকতে পারে, কারণ সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তাদের সমস্ত টায়ার্ডনেস ওনারা একদম আর ফিল করেন, ওনারা তখন হ্যাপি হতে থাকেন এবং এক ধরনের উদ্দীপনা অনুভব করেন, অন্তর্গত উদ্দীপনা। এটা আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি। তো এটা হয়তো ইমোশনাল, কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতেই পারে। এবং যদি সেই লোকটা কিছুটা নির্লোভ টাইপের হন, তাহলে তার যত টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণ দেখি, এখানে অন্য কিছু কারণ দেখি এইভাবে। দেখেন, আমাদের দেশটা কিন্তু ছোট, এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা আপনি তো এখানে থাকেন, এক রাজ্যের এর সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে আরেকটা একটা স্টেটের হয়তো 2-3 ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই, হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে, এরকম আছে। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না, সবাই সবাইকে চেনে জানে, কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবত যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআইডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না, হয়তো উনি অসহায়, ওনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আমি যতটুকু জানি আর অনেকগুলো ভুলও হতে পারে, কিন্তু অভিযোগ যখন উঠে অন্য কোথাও তো ওঠে না, ওনারটাকে তো উঠছে কেন? উঠছে। তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন, আমি সঠিক বলতে পারবো না ওনার টায়ার্ডনেসের কারণ, এবং ওনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। উনি তো এই গত 2-3 বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন। এগুলো টায়ার্ডনেসের কারণ হতে পারে, বিভিন্ন কিছুই হতে পারে। কাজেই একটা বিষয় যারা বাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ, বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা, বা বয়সজনিত কারণ, বয়স তো ক্ষমতায় গেলে কমেও, সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সবকিছুতে, এবং যাকে বলে ভোকাল, সরবও থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে চাইতে পারেনি, চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, অনশন করছিল। ওই অনশনের মধ্যে যে শরবতটা খাওয়াই দিছিল না, লেবু পানি, ওইটারই এফেক্ট চলতেছে। কিন্তু এখনো দেখেন, ও একটা ইয়াং ছেলে, ভাই লেখাপড়া করছো শুনছি আর কি, দেখি তো নাই। তুমি একটা দল বানাইছো, ভালো, আবার বিজনেস করে, আম টাম বেচে, খুবই ভালো কথা। পেট চালাইবার জন্য ভাই অনেক কিছু করতে হয়। তুমি একটা দল বানাইছো, দলের মধ্যে একজন নেত্রী খুঁজে পাইছো, তাও আবার কোন জায়গা থেকে আনছো? নাটক সিনেমার নায়িকা, আমি চিনি না। তাকে দিয়ে সে বলাচ্ছে মানে জামাত আর শিবিরকে আমি পছন্দ করি না, এই কথাটা বলাইবার জন্যই তাকে আনা হয়েছে। এটা কোনো রাজনীতি হইল বলেন? এটা চাটাচাটি হয়ে গেল না? হ্যাঁ, মনে হইতেছে না কারো পা চাটতেছে, কেউ শিখাই দিতেছে আর ও বলতেছে। হ্যাঁ ভাই, এটা বোঝা যায়। কারণ কি জানেন, এদেরকে যদি না দিত, দলের মধ্যে না আনতো, হ্যাঁ, কাদের কথা বলতেছি, আমার থাম্বেলে দেখছেন, কিন্তু মাঝে যিনি আছেন উনি না, ওনাকে আমি সেলুট জানাবো এন্ডে, কিন্তু যেটা বলার বইলা নিতেছি, বাকি 4 জন যে আছে ইনাদের কিন্তু রাজনীতি শেষ করে দিল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেল ওনাদের রাজনীতি। আর ওনাদেরকে কেন নিছিল? একটা কারণই নিছিল, বড় দল জানতো যে আমরা তো নির্বাচিত হয়ে আইসা তাদের ওইসব দাবি দাওয়া পূরণ করুম না, মানে গণভোট মাইনা নিব না। আর মাইনা না নিলে এরা তখন মাঠে অনেক ডিস্টার্ব করত। কারণ কি জানেন, এরা খুব সুবক্তা, ভালো বক্তা। তো এই যে আন্দালিব পার্থ সাহেব ভালো বক্তা, অস্বীকার দিতে পারবেন?
ভিপি নূর, হায় হায়, ওনারা তো আমি একটা টাইমে মনে করতাম এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রথম দিকে, পরে কেন জানি আর ভালোবাসতে পারলাম না, ধীরে ধীরে দূরে সরে গেল। জানেন, আমি মনে মনে আশা করতেছিলাম আমার কাছে যদি কোনো কারণে কোনো বিজ্ঞাপন আসে, হয় না অনেকে বিজ্ঞাপন বানাইতে চায়, যোগাযোগ করে, আমি রিটায়ার্ড লাইফ, যদি আমার সাথে যোগাযোগ করতো বিকাশ, হ্যাঁ বিকাশ কোম্পানি যদি আমার সাথে যোগাযোগ করতো যে ভাই আমরা একটা বিজ্ঞাপন বানাইতে চাই। দর্শক মণ্ডলী, আশা করছি আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন। এবং হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কি মনে হয় আপনাদের? তিনি কি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করছেন, নাকি তার বয়স হয়ে যাওয়ার কারণে জনাব তারেক রহমান তিনি তাকে সরিয়ে দিচ্ছেন? এবং কে হতে পারে পরবর্তী মহাসচিব? এবং হ্যাঁ, যে বিকাশ নূরকে নিয়ে কথা হলো, এই বিকাশ নূর সে বিকাশে টাকা নেয়, এটা আমরা জানি। এবং বেশ কয়েকজন আছে এরকম যে টাকা নেওয়া দেওয়া এগুলো করেছে, তারা অনেক করেছে, এগুলো এখন আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা সব কিছু জানেন। দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান তার সিদ্ধান্তে কতটুকু কিভাবে চলবে বিএনপি, এটা এখন আগামীর দিনগুলোতে দেখা যাবে।